খুব রোমান্টিক লাগছে তোমাকে। হুম, কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? আমারও কিন্তু এখন খুব ইচ্ছা করছে রোমান্স করার জন্য। আচ্ছা শোনো, আমি কি বলছি, হুম, আমার কিন্তু অফিসের দেরি হয়ে যাচ্ছে। হুম। Free? সন্ধেবেলায় ভালো করে রোমান্স করে নেবো। হুম, আমি তো এটাই ভাবছি, রোম্যান্সটা এখনই হয়ে যাক। কালকের দিন কে দেখেছে? আহ, আজ মনে হচ্ছে যে আজ অফিস না যাই, বাস সারাটা দিন তোমাকে ভালোবেসে যাই। কি বলো তুমি? আ, আ, সরো। আ, অফিসে যাও, তোমার লেট হয়ে যাবে অফিসের জন্য। তুমিও না, পুরো মুডটাই খারাপ করে দাও। চলো, মনে রেখো কিন্তু, সন্ধেবেলায় উসুল করে নেব। চলো চলো। তুমি যাও, ঠিক আছে, ব্যাগ কোথায়? দিচ্ছি, দাঁড়াও। এ নাও তোমার ব্যাগ। যাও। সত্যি? কি হয়েছে? চিন্তায় মনে হচ্ছে তুমি? না না, এরকম কোনো ব্যাপার নেই। শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ, শরীর ঠিক আছে। ঠিক আছে। তোমার এরকম কেন লাগলো যে আমার শরীর খারাপ আছে? তুমি এরকম উদাস কখনো থাকো না, আজ এরকম বসে আছো তাই জিজ্ঞেস করলাম। আহ, না না, আমি ওই কিছু একটা ভাবছিলাম। কি ভাবছিলে? আহ, তোমার ব্যাপারেই ভাবছিলাম, মানে উম, না কিছু না। বৌদি, একটা কথা বলবো তোমাকে, খারাপ মনে করবে না তো? আমার কেন খারাপ লাগবে, বলো। তুমি না আমার খুব ভালো লাগো, আর আজকে তুমি খুব সুন্দরীও লাগছো। এসব কি বলছো তুমি? আমার সেরকম কিছু মানে ছিল না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমি তোমাকে করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত? আমি আমি তোমার সব শর্তটা মেনে নেব, কিন্তু দাদাকে বলে দিও না প্লিজ। বলবো না, ব্যাস তোমাকে আমার সাথে, তুমি বুঝে গেছো তো? কিন্তু এখন যখন তোমার হাত ধরেছিলাম তখন হঠাৎ রাগ কেন করলে? তুমিও না একদম বুদ্ধ। আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে কোথাও তুমি আমার সাথে কোনো গেম খেলছো না তো? আরে না বৌদি, আমি তো যখন থেকে তোমাকে দেখেছি ব্যাস সবসময় তোমার ব্যাপারেই ভাবি। আর এখন যখন তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে কি হলো, আমি তোমার ব্যাপারেই ভাবছিলাম। হুম। সবসময় তোমাকেই দেখতে পাই। সত্যি তুমি এরকম করলে যে আমি ভয় পেয়ে গেলাম। এতে ভয় পাওয়ার কি আছে? আমি তোমার সাথে আছি, সামনে রয়েছি। তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। সত্যি? সত্যি। আমার তো এরকম মনে হচ্ছে যে আমি কি স্বপ্ন তো দেখছি না তো? এবার সত্যি মনে হলো? হ্যাঁ। পাগল হয়ে গেছো নাকি? তুমি তো আমাকে ভয়ই পাই দিয়েছো। কি নিতে এসছো বলো? আমার যেটা লাগবে সেটা তো তোমার কাছে আছে না? তুমি বুঝতে কেন পারছো না? তোমার দাদা এখন বাড়িতেই রয়েছে, আর যদি উনি দেখে নেয় না তাহলে তোমাকে আর আমাকে বৌদি, ছাড়বে না। দাদা এখনই ওয়াশরুমে গেছে, ওর বেরোতে টাইম লাগবে। অনেক টাইম আছে আমাদের কাছে। তোমার ভয় করে না নাকি? এটাতে ভয় পাবার কি আছে?
তুমি এত ভয় কেন পাচ্ছ? স্বামীও আমার, ভয় কেন পাবো না? সবসময় ফেভিকলের মতন চিপকে থাকে আমার সাথে। যাও যাও তাড়াতাড়ি, আরে জলের লাইনটা খুলে দাও না, জল আসছে না এদিকে। আমাকে যেতে দাও। এক্ষুনি আসছি। আরে জলটা চালু করো। হ্যাঁ আসছি। আচ্ছা আমি বলছিলাম যে হ্যাঁ বলো। তোমার ব্যাগটা চারিদিক থেকে ফেটে গেছে আর তুমি রোজ বাসে করে যাও, একটা গাড়ি নিয়ে নিলে কেমন হয়? আরে ভাই, আমার এখন অত টাকার বাজেট নেই, তো কিভাবে নেব? হ্যাঁ, আর তুমি তো জানোই যে আমার কত মাইনে, ঘর কিভাবে চলছে। তাই ভালো হয় যে কিছুটা সঞ্চয় করে নিই, তারপর তোমার ইচ্ছা পূরণ করে দেবো। ভালো হতো যদি আমাদের কাছে অনেক টাকা হতো, তারপর আমি রোজ রোজ নতুন নতুন শাড়ি পরতাম আর প্রত্যেক সানডে পিকনিকে যেতাম। কত মজা আসতো না জীবন কাটানোতে। তুমি শুধু আমার সঙ্গে থাকো, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি আমার সাথে থাকো না। নিশ্চয়ই। আসি তাহলে। হ্যাঁ আচ্ছা শোনো, তাড়াতাড়ি বাড়ি এসো আজ। তুমি যদি বলো তাহলে আর যাবই না অফিসে। কি ব্যাপার বৌদি, আজকে তো খুব মুডে লাগছে তুমি। কি করব, তুমি জিনিসটাই এমন, তোমার থেকে দূরে থাকতেই পারি না। চলো, তোমার দাদা তো এখন নেই, যেটা তোমার চাই তাড়াতাড়ি নিয়ে নাও, না হলে তুমি আবার কন্ট্রোল করতে পারো না। ওঠো, হুম? অনেক আরাম করেছো। আর একবার চলে এসো না বৌদি। ওঠো ওঠো, একটা কাজ আছে। আগে তোমার জন্য তো প্রাণও দিতে পারি। বলো প্ল্যান কি চাই, ব্যাস একটা ছোট্ট সিগনেচার চাই এখানে, এই পেপারে সাইন করে দাও। সিগনেচার? এটা কি আছে? কিছু না, এটা তোমার প্রপার্টির পেপার, যেটা তুমি তোমার দাদার নামে করছো, মানে আমার স্বামীর। কিন্তু আমি এরকম কেন করব? তোমাকে করতেই হবে, কারণ আমার টাকা চাই, আর টাকা থাকলে জীবন অনেক ভালোভাবে কাটে। সব সব কিছুই তোমার কাছে থাকবে, তোমার টাকা তোমার দাদার হয়ে যাবে, নতুন বাড়ি নতুন গাড়ি, খুব মজা হবে। আর তুমি সাইন করো চুপচাপ, চলো। আমি এই পেপারে একদমই সাইন করব না। মনে হচ্ছে সোজা আঙুলে কাজ দেবে না, এবার আঙুলটা বেঁকাতেই হবে। দেখো, তুমি আমার সাথে যে মস্তি করেছো না, সেটার আমি ভিডিও বানিয়েছি, আর যদি তুমি এই পেপারে সাইন না করো না, তাহলে এই ভিডিওটা আমি ভাইরাল করে দেবো, যেটা তোমার দাদার কাছে নিশ্চয়ই পৌঁছবে, কিন্তু সমাজেও যাবে, গ্রামেও যাবে, যেখানে তুমি কাউকে মুখ দেখাতেও পারবে না যে তুমি তোমার বৌদির সাথে কি করছো। কিন্তু এইসব তুমি বলেছো বলে আমি করেছি বৌদি। আচ্ছা, এইসব প্রুফ কি করে করবে তুমি? এই ভিডিওতে কোথায় দেখা যাচ্ছে যে আমি তোমার সাথে জবরদস্তি করছি? উল্টে এটা মনে হচ্ছে যে তুমি আমার সাথে জবরদস্তি করছো। চলো এবার বেশি নাটক করো না, এই পেপারে সাইন করো। এটা তুমি খুব ভুল করছো। কিন্তু জানি আমি ভুল করছি, কিন্তু আমার খুব ভালো লাগছে। করো, আরে করো না, করো।
ঠিক আছে, কিন্তু তুমি দাদাকে এই ব্যাপারে কিছুই বলবে না। কেন বলবো আমি, যদি তুমি প্রপার্টি আমার নামে করে দাও তো? থ্যাংক ইউ সো মাচ। এবার তুমি যেতে পারো। এ কি করে দিলাম আমি? বৌদির চোখে এসে আমি অনেক বড় ভুল করে দিলাম। কেউ সত্যি বলেছে, কখনোই জোশে হোশ হারাতে নয়। যদি ভুল করেও দাদা এই ভিডিওটা দেখে ফেলে তাহলে তো আমি তো মরেই যাব। আমার এখান থেকে চলে যাওয়ারই ভালো হবে। কোনোদিনই আসবো না এখানে। এসে গেছো তুমি? আজ প্রচুর কাজ ছিল অফিসে। তুমি বসো, আমি জল নিয়ে আসছি। আজকে একদম ক্লান্ত হয়ে পড়েছি। তোমার জন্য একটা আমার কাছে খুশি খবর আছে। এই খবরটা শুনলে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, কি এমনটা হলো আবার বলো দেখি। তুমি দেখি নিজেই একবার। দেখে নাও। আরে এগুলো তো সব প্রপার্টির কাগজ। হ্যাঁ, আমার ভাইটা পাগল হয়ে গেল নাকি? ও নিজের অংশের সমস্ত প্রপার্টি আমার নামে করে দিয়েছে। আর না না, ও করেনি, আমি ওকে দিয়ে করিয়েছি। কিন্তু কেন? কারণ আমাদের অনেক টাকার প্রয়োজন। আর তুমি একটু বোঝার চেষ্টা করো, যদি আমাদের কাছে অনেক টাকা হবে না, তখনই লোক আমাদেরকে সমাজে সম্মান দেবে। আর জানো, যাদের কাছে টাকা থাকে এখানে সেই বড় লোক, লোক তাকেই সম্মান করে, তাকেই মান সম্মান দেয়। পয়সা না শুধুমাত্র একটা মাধ্যম হয় জীবনের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য। আর তুমি তুমি তো আমার ভাইয়েরই প্রপার্টিটা। তুমিই তো বলেছিলে আমাকে তোমার সাথ দেওয়ার জন্য, আমি তো ব্যাস তোমার সাথ দিচ্ছিলাম। এবার যেভাবে করতে পারি সেভাবেই করেছি। আরে আমার বলার অর্থ সেইটা ছিল না। আমার বলার অর্থ ছিল যে তুমি জীবনে আমার সাথে থাকলে আমি জীবনে কোথা থেকে কোথায় পৌঁছে যাব। আমার বলার অর্থ এটা নয় যে নিজের ভাইয়েরই গলা কেটে দাও। ও হলো আমার ভাই, কি সহজ সরল মানুষ। ও তোর একমাত্র কথায় নিজের সমস্ত প্রপার্টি আমার নামে করে দিয়েছে আর চুপচাপ চলে গেছে। আর হলাম আমি যে ওর প্রপার্টিটা নিয়ে তোর সাথে থাকবো? কোনোদিনও নয়। এর থেকে তো ভালো হয় যে আমি তোকে ছেড়ে দিয়ে ওর সাথে যদি চলে যেতাম। কিন্তু এটা আমি আমাদের দুজনের খুশির জন্য করেছি, আমি শুধু নিজের জন্য করিনি। এটা আমি এই জন্য করেছি যাতে আমরা খুশি থাকতে পারি, আমাদের জীবন কাটাতে পারি, আমাদের ফিউচার যাতে ভালো হয়। আর বাহ, অন্যকে চালিয়ে দিয়ে তার ওপর বিশাল সৌধ বানানো হবে? সৌধ নিজের উপার্জন থেকে বানাতে হয়। আর তুমি তুমি তো আমার ভাইকে, তোকে আমি কি বলবো, কিছু বলার নেই। তুই হলি আসলে ডাইনি, জানিস তো? ডাইনি হলো গিয়ে 7 ঘর ছেড়ে দেয় একদম। কিন্তু তুই তুই তো ডাইনির থেকেও বেশি নিচ। তুই তো নিজের ঘরই ছাড়িসনি, থাকিস তো এই বাড়িতেই। আমি চললাম। শোনো, আমার কথাটা তো শোনো। এটা আমি কি করে ফেলেছি? আমি নিজের পায়ে কুড়ুল মেরে ফেলেছি। এসব আমার করা উচিত ছিল না। আমি নিজেরই সংসার বরবাদ করেছি। আমি কি করবো এবার এই প্রপার্টির? কিভাবে থাকবো একলা এখানে?